মৌসুম শুরুর পর থেকে রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গু রোগের সংখ্যা, বাড়ছে মৃত্যু। এ বিষয়ে আরও জানাতে নগরীর ২ নম্বর গেট এলাকা থেকে যুক্ত হয়েছেন কাজী মাহফুজ। মাহফুজ, মশা নিধনে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা জানাবেন, এবং এর প্রভাবটা আসলে কতটুকু পড়ছে সেখানে? মুক্তি, আপনি জানেন যে জুন থেকে অক্টোবর নভেম্বর এই সময়টাকে ধরা হয় এডিস মশার প্রজনন সময়। এই সময়ে এডিস মশার উপদ্রব যেমন বাড়ে তেমনিভাবে ডেঙ্গু রোগীর সংখ্যাও বাড়তে থাকে। আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামে জুলাই থেকে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। এই চলতি মাসের প্রথম ৯ দিনে চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১০৪ জন আর মারা গেছেন ২ জন। আর পুরো জানুয়ারি থেকে এ পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৭০২ জন, মারা গেছেন ৭ জন। এখানে বোঝা যাচ্ছে যে আসলে সময় বাড়ার সাথে সাথে চট্টগ্রামে ডেঙ্গু রোগীর সংখ্যাও বাড়তে শুরু করেছে। যদিও আমরা দেখেছি গত বছর চট্টগ্রামে রেকর্ড সংখ্যক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল, প্রায় ১৪,০০০-এর বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল, মারা গিয়েছিল ১০৭ জন। সেই জায়গাতে এবছর যদিও সেই পর্যায়ে যায়নি, তারপরও সিটি কর্পোরেশন বলছে তারা এবছর আগে ভাগেই থেকে কিন্তু তাদের কার্যক্রম শুরু করেছে। তারা আমাদেরকে জানিয়েছেন যে বছরের শুরু থেকে তারা সব ধরনের প্রস্তুতি শুরু করেছে এডিস মশা নিধনের জন্য, এবং মশা নিধনের জন্য যেখানে যেখানে মশার বংশবৃদ্ধি ঘটে সেই জায়গাগুলোতে তারা কীটনাশক ছেটানোর পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা যে কার্যক্রম সেগুলো তারা পরিচালনা করছে। যদিও আমরা গত কয়েকদিনে চট্টগ্রাম নগরীতে দেখেছি কিছু কিছু জায়গাতে তারা মাইকিং করে লিফলেট বিতরণের মধ্য দিয়ে নগরবাসীকে এডিস মশা সম্পর্কে সচেতন করছেন। একই সাথে বাসাবাড়ির ছাদ যেখানে ফুলের টবে পানি জমে থাকে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কিন্তু তারা জানিয়েছেন। যদিও কিছু কিছু এলাকাতে নগরবাসী অভিযোগ করছেন এখনও পর্যন্ত সিটি কর্পোরেশনের কার্যক্রম তেমন বেশি দৃশ্যমান হয়নি। কিছু কিছু এলাকাতে এখনও ওষুধ ছিটানো হচ্ছে না, কিংবা সচেতনতামূলক যে কার্যক্রম সেগুলো পরিচালনা করা হচ্ছে না। আপনাকে বলে রাখি যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কিন্তু এবার তাদের লোকবলও বাড়িয়েছে। আমরা দেখেছি গত বছর এই মশা নিধন কার্যক্রমে সিটি কর্পোরেশনের লোকবলের সংখ্যা ছিল ২৫০ জন, সেই জায়গাতে এবার তারা ১৩০ জন লোকবল বাড়িয়ে বর্তমানে এই মশা নিধন কার্যক্রমে সিটি কর্পোরেশনের ৩৭০ থেকে ৮০ জন লোক কাজ করছেন নিরবচ্ছিন্নভাবে নগরের বিভিন্ন জায়গাতে। তো তারা আমাদেরকে জানিয়েছেন ভেষজ যে ওষুধের ব্যাপারটি সেটিও কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এবার কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশন মশা নিধনের জন্য নতুন ওষুধ ব্যবহার করছে। সেক্ষেত্রে তারা এই ওষুধটি ভেষজ ওষুধ হিসেবে পরিচিত করছে, এবং সেটির কার্যকারিতা ১০০% কাছাকাছি তারা আমাদেরকে এমনটি জানিয়েছেন, যার কারণে তারা দাবি করছেন যে গত বছরের চাইতে এবছর চট্টগ্রামে এডিস মশার উপদ্রব যেমন কমেছে তেমনিভাবে ডেঙ্গু রোগীর সংখ্যা গত বছরের চাইতে এবার অনেকটা কমে এসেছে। তবেও তারা নগরবাসীকে এরপরও যেহেতু এই এডিস মশা একটি মারাত্মক রোগ এবং এর মধ্য দিয়ে মৃত্যু ঝুঁকি রয়েছে, তাই নগরবাসীকে অনেক বেশি সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন সিটি কর্পোরেশন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে এডিস মশার প্রজনন এবং ডেঙ্গু রোগের সবশেষ তথ্য। এডিস মশা নিধনে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে চট্টগ্রামে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম, সে বিষয়ে জানাতে আমাদের সঙ্গে সেখান থেকে যুক্ত ছিলেন সহকর্মী কাজী মাহফুজ।